কথাটা শেষ করার আগেই আলো তার নরম হাতখানা ঠোঁট জোড়ার উপর চেপে ধরে আলোর চোখ বন্ধ করে বলে ওঠে, ছি, আপনি এত অসভ্য কেন? বউয়ের সামনে সভ্য হতে নেই বেবি। রাত আলোর হাতখানা হাত মুখ থেকে সরিয়ে কথাখানা বলে ওঠে। রাতের এমন কথা শুনে আলো লজ্জায় মাথা নামিয়ে নেয়। রাত চেঞ্জ রুমে গিয়ে কাপড় পরাতে থাকে। তার কাপড় পরা শেষ হলে আলো রাত পেছনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে ওঠে, একটা কথা বলবো? বলো। আলো সময় নিয়ে রাতের সামনে দাঁড়িয়ে তার দিকে চেয়ে বলে ওঠে, আপনার কি কোথাও কেটে গেছে? রাত কথাখানা শুনে বুঝতে পারে আলো হঠাৎ কেন এমন প্রশ্ন করছে। কারণ রাতের শার্টে রক্ত লেগেছিল। সেটা আলো সকালে ওয়াশরুমে গিয়ে দেখেছে। সে ভুলে শার্ট ওয়াশরুমে রেখে দিয়েছে। রাত আলোর দিকে একটুখানি গিয়ে বলে ওঠে, বেবি, তোমার স্বামীর জীবনের সূচনা হয়েছে রক্ত দিয়ে। এসবের অভ্যাস করে নাও। আলো কিছু বলার আগে রাত তাকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আলোর মাথায় এখনো রাতের কথাখানা ঘুরছে। সে কি বলবে তার জীবনের সূচনা রক্ত দিয়ে মানে কি? সে এসব ভাবতে ভাবতে নিচে নেমে এলো আর ড্রয়িং টেবিলের কাছে গিয়ে বসে পড়ল। রাত নাস্তা খেয়ে বেরিয়ে যায়। আলো আর সুফিয়া বেগম রান্নাঘরের দিকে যায়। সারাদিন আলো সুফিয়া বেগমের সাথে কাটিয়েছে গল্পগুজব করে। রাত অনেক চলার আলো আজ সুফিয়া বেগম রুমে যায়নি। সে রাতে রুমের বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রয়েছে। রাত 12টা নাগাদ সবাই বসে রুমে গিয়ে আলোকে দেখে একটু ভ্রু কুঁচকে রাত। সে আলোকে পেছন থেকে জড়িয়ে ধরে। আলো কারো গরম স্পর্শ অনুভব করতে সে কেঁপে ওঠে। আলো নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। রাত বিরক্ত নিয়ে বলে ওঠে, বেবি, ধরতে গেলে এমন ছোটাফোটা করো কেন? আলো চেনা কণ্ঠে শুনে শান্ত হয়। রাত তাকে শান্ত হতে দেখে তাকে সামনে দাঁড় করিয়ে বলে ওঠে, বেবি, একটা কথা রাখবা? বলুন। রাত আলোকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার পরিচয় যেন জানো। আমাকে তোমার ঘৃণিত ভালোবাসায় রাখো। শুধু ভালোবাসায়ও রাখা যায়। তুমি সহ্য করতে পারবে না। আপনি পাশে থাকলে সব পারবো। আলোর মুখে কথাখানা শুনিয়ে রাত তাকে ছেড়ে চাঁদে পানে তাকিয়ে বলে উঠল, ভুলে যেও না, আমি সেই মানুষ যে তোমাকে কিনে এনেছি। আলো রাতের কথাখানা শুনে তার দিকে নরম কণ্ঠে বলে ওঠে, আপনি ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে। রাত আলোর কথাখানা তার দিকে চেয়ে থাকে। রাত আলোকে নিয়ে রুমে এসে সে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় বসে আলো রাতকে বলে ওঠে, আপনি খাবেন না? না খেয়ে এসেছি। তুমি খেয়েছো? আলো নিশ্চুপ থাকে। রাতে আর বোঝা বাকি হলো না সে খায়নি। রাত আলোকে নিচে নিয়ে যেতে নিলে আলো বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন? রাত কোনো প্রক্রিয়া দেখালো না। কথা আনাতে সে আলোকে নিয়ে এসে তাকে বসে খাবার খাইয়ে দিতে লাগলো। আলো চুপচাপ সব শেষ করলো। রাত আলোকে রুমে নিয়ে যেতে নিলে আলো দাঁড়িয়ে থাকে। রাত বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড? রুমে চলো। আলো মিনিমিনি স্বরে বলে উঠল, ঘুম আসছে না, চলেন না ছাদে যাই। রাত তাকে নিয়ে ছাদে আসে। ছাদের দোলনায় বসে রাতের সাথে আলোকে বসায়। আলো রাতের দিকে হাসি মুখে চেয়ে বলে ওঠে, দেখুন আজকে চাঁদটা কত সুন্দর। রাত আলোর মুখে হাসিটা দেখে কেন জানি তার সারাদিনের ক্লান্ত সব নিমেষেই দূর হয়ে গেল। সে আলোর দিকে অপলক তাকিয়ে রইল। আর আলো সে এখনো রাতের আকাশে দৃষ্টি দেখছে ব্যস্ত। রাত বিড়বিড় করে আলোর দিকে চেয়ে বলে উঠল, তোমার ওই প্রেমের গন্ধ আমার প্রেমের আঙ্গিনায় মোহর। শেষের দিক হালকা শিশির বাতাস রয়েছে, সাথে সকালের সোনালি মিষ্টি রোদ। আলো তাড়াতাড়ি উঠেছে
কারণ সুফিয়া বেগম তাকে আর রহিমা খালাকে নিয়ে ছাদে এসেছে আচার রোদে দিতে। আচার রোদে দিতে দিতে আলোর চোখ পড়ে নিচে এক মালি এক ঝুড়ি ফুল নিয়ে যাচ্ছে। সকালে সে টাটকা লাল সাদা গোলাপ আলোর দৃষ্টি কেড়ে নেয়। আলো ছোট বাচ্চার মতো সুফিয়া বেগমের কাছে বলে ওঠে, দাদিমা দাদিমা, ওই দেখো ফুল, আমি নিব? কই ফুল নাতবো? ওই যে নিচে দেখো। আলো সুফিয়া বেগমকে টেনে ছাদের কিনারায় নিয়ে এসে দেখিয়ে দেয়। সুফিয়া বেগম মাথা দুষ্ট বুদ্ধি এলো। তিনি আলোকে বলে ওঠে, আমি কেন তোকে ফুল কিনে দিব? তোর বরকে বল, যা দাদুভাই গিয়ে বল ফুল কিনে দিতে। মালি চলে যাচ্ছে দেখে আলো চিৎকার করে বলে উঠল, এই মালি থামুন, আমি আসছি। কথাখানা বলেই সে নিচের দিকে রাতের রুমের উদ্দেশ্যে ছোটে। ফুল জিনিসটা এমন যে কেউ তার মায়ায় পড়ে যায়, তার মুগ্ধতার মন জুড়ে বিরাজ করে। আলো ফুল দেখে নিজেকে সামলাতে পারল না। সে রাতের কাছে গিয়ে বলে উঠল, এই যে শুনছেন? রাত কোনো কিছু না বলে তাই আলো রাতের কাছে গিয়ে তাকে একটুখানি ঝাঁকিয়ে বলে উঠল, শুনুন, আমি না ফুল নিব, চলুন আমার সাথে উঠুন। আলো ডাকাডাকিতে রাগ বিরক্ত হয়ে নিয়ে ঘুম জোকানোর কণ্ঠে উঠে বলে ওঠে, বেবি, সকাল সকাল বিরক্ত করছো কেন? চলবে।